সুপ্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্তাল হাজ জুবায়েদ। সিএসসি 317 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সে আপনাদেরকে ফল 2020 ফাইনাল টার্ম এক্সামিনেশনের আজকের লেকচারে আপনাদের আলোচনা করব। আমরা যে বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। ফল 2020 টার্মের প্রস্তুতির জন্য আমরা যে লেকচার নোট ফলো করব, এই লেকচার নোটটি থেকে আপনাদেরকে মিড টার্মে যতখানি পড়ানো হয়েছে তারপর থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব এবং আমরা প্রকৃতপক্ষেই চলে যাব সব মিলিয়ে আমাদের লেকচার নোট 2 থেকে। সেখান থেকে কিছু প্রশ্ন আমরা মিড টার্মে দিয়েছিলাম, যেমন রেজিস্টার সম্পর্কে। তো এটি হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের সিলেবাস। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিলেবাসকে কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে। যেমন প্রাথমিকভাবে কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন বলতে কি বোঝায়, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার সেটি নিয়ে পড়াশোনা। এরপর কম্পিউটারে যে বেসিক অ্যারিথমেটিক রয়েছে এবং নাম্বার সিস্টেম আছে, সেটি কম্পিউটার অ্যারিথমেটিকের অ্যাডভান্সড অংশটুকু, সেখানে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম পড়তে বলা হয়েছে, সেটি আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে কম্পিউটার সিস্টেমের পারফরমেন্স বা কর্মদক্ষতা পরিমাপের যে সকল মেট্রিক্সগুলো রয়েছে, যেমন এক্সিকিউশন টাইম, ক্লক রেট, প্রসেসর স্পিড, সিপিআই যেটা ক্লক পার ইনস্ট্রাকশন, এবং বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম, মেমোরি এবং ক্যাশ হায়ারার্কি এবং আইও অর্গানাইজেশন, তার মাঝখানে আছে পাইপলাইনিং। সবশেষে আছে ডিএমএ এবং ইন্টারাপ্ট সম্পর্কে, আইও প্রসেসর সম্পর্কে এবং মাল্টিপ্রসেসর সিস্টেম যেমন ইউএমএ বা এনইউএমএ, সেগুলো নিয়ে আমাদের পাঠ্য বিষয় রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা উইলিয়াম স্ট্যালিং এর বই কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার অথবা জেপি হায়াসের কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, এই ম্যাক্রোহিল পাবলিকেশনসের যে বইটি, মূলত এই দুটো বই আমরা এখানে অনুসরণ করব। আর যেটা ম্যানো, যেটা কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, প্যাটারসন অ্যান্ড হেনেসি যে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড ডিজাইন দি হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস, অথবা সি হ্যামাচার এট অল কম্পিউটার অর্গানাইজেশন, অথবা কে হং অ্যাডভান্সড কম্পিউটার আর্কিটেকচার, মূলত এগুলো আমাদের সাপোর্টিভ বা রেফারেন্স বুকস, যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে চলে যাচ্ছি আমাদের পাঠ্য বিষয়। যেমন প্রথম প্রশ্নটা আছে যে রেজিস্টার কি এবং বিভিন্ন ধরনের রেজিস্টারের নাম। মনে রাখতে হবে যে মাইক্রোপ্রসেসরের ভেতরে কিছু ছোট ছোট মেমোরি রয়েছে, যেগুলোতে মাইক্রোপ্রসেসর তার ডেটাগুলো সাময়িক সময়ের জন্য স্টোর করে। কিরকম ডেটা? যখন তাকে কোনো অ্যারিথমেটিক অপারেশন কিংবা ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ লজিক্যাল অপারেশন হোক কিংবা অ্যারিথমেটিক অপারেশন সে যখন পারফর্ম করে, তখন তাকে কিছু টেম্পোরারি ডেটা তার স্টোর করার প্রয়োজন হয়। সেই টেম্পোরারি ডেটাগুলো প্রসেসর যেটি করে, যে র্যামে কিংবা হার্ড ডিস্কে না রেখে সে টেম্পোরারিলি স্টোর করার জন্য যে সকল মেমোরি লোকেশনগুলো ব্যবহার করে, সেগুলোকে আমরা বলি রেজিস্টার। অর্থাৎ রেজিস্টার হচ্ছে স্টোরেজ লোকেশনস বা এক ধরনের মেমোরি, যেখানে হয়তো 8 বিট ডেটা কিংবা 16 বিটের ডেটা স্টোর করা যায়। তো এই স্টোরেজ লোকেশনসগুলোকে আমরা বলছি রেজিস্টার। দ্য কন্ট্রোল ইউনিট অপারেটস দ্য আইএএস বাই ফেচিং ইনস্ট্রাকশনস ফ্রম মেমোরি অ্যান্ড এক্সিকিউটিং দেম ওয়ান অ্যাট এ টাইম। তাহলে ইনস্ট্রাকশনসগুলো যেগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে, যে কন্ট্রোল ইউনিট, মূলত আমাদের যে মাইক্রোপ্রসেসরের ভেতরে যে কন্ট্রোল ইউনিট রয়েছে এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে। সো কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন ফেসিং এর মাধ্যমে মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেই অনুযায়ী এক্সিকিউট করে একের পর এক, একটার পর একটা। সো আমাদের মাইক্রোপ্রসেসরের যে দুটো বড় অংশ, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট, তার মধ্যে কিছু স্টোরেজ লোকেশনস থাকে যেখানে ডেটা স্টোর করার প্রয়োজন পড়ে। এই স্টোরেজ লোকেশনসগুলোকেই বলা হয় রেজিস্টার, এবং সেগুলো এখানে দেয়া আছে মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, সংক্ষেপে MAR, ইনস্ট্রাকশন রেজিস্টার বা IR, ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার বা IBR, প্রোগ্রাম কাউন্টার পিসি, অ্যাকুমুলেটর যেটিকে সংক্ষেপে আমরা বলি AC, এবং মাল্টিপ্লায়ার কোশেন্ট রেজিস্টার যেটিকে আমরা বলি MQ রেজিস্টার। তো এই memory buffer register, সেখানে আসলে কি থাকে? Memory buffer register contains a word to be stored in memory or sent to the IO unit, or it is used to receive a word from memory or from the IO unit. তার মানে হচ্ছে, যদি আমরা
মাইক্রোপ্রসেসরে পাঠানোর জন্য কোনো ডেটা আমরা রিসিভ করি মেমোরি থেকে অথবা আইও ইউনিট থেকে, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যখন কোনো কিছু লিখি, কোনো ডেটা আমরা পাঠাই, এই ডেটাটা স্টোর করার জন্য এক ওয়ার্ড ডেটা স্টোর করার জন্য এমবিআর রেজিস্টার ব্যবহার করা হয়। অর্থাৎ মেমোরি বাফার রেজিস্টার হচ্ছে মেমোরিতে যে ডাটাটা, মেমোরি থেকে যে ডাটাটা নিচ্ছি অথবা আইও ইউনিট থেকে যে ডেটাটা নিচ্ছি সেটিকে টেম্পোরারিলি স্টোর করার জন্য এমবিআরে সাময়িকভাবে রাখা হয়। এরপর আছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, স্পেসিফাইজ দি অ্যাড্রেস ইন মেমোরি অফ দি ওয়ার্ড টু বি রিটেন ফ্রম অর রিড ইনটু দ্য এমবিআর। অর্থাৎ মেমোরি বাফার রেজিস্টারে আমরা মেমোরি থেকে এক ওয়ার্ড ডেটা, অর্থাৎ হয়তো 16 বিট বা 8 বিটের ডেটা আমরা নিচ্ছি মেমোরি থেকে। সো মেমোরি থেকে যে অ্যাড্রেস, যে ডেটাটা নিতে হবে, সেই ডেটাটা যে লোকেশনে আছে সেই অ্যাড্রেসটা রাখার জন্য আমরা মূলত মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বা এমএআর ব্যবহার করি। আর ইনস্ট্রাকশন রেজিস্টারে যেটি থাকে যে আমাদের মাইক্রোপ্রসেসর যে ইনস্ট্রাকশন এখন এক্সিকিউট করছে, সেই ইনস্ট্রাকশন যেটি এক্সিকিউট হচ্ছে সেটির যে অপকোড, 8 বিটের অপকোড, সেটি থাকে ইনস্ট্রাকশন রেজিস্টারে। অপকোড বলতে আমরা বুঝি অপারেশন কোড, অর্থাৎ ধরা যাক আমি 5 এবং 8 দিয়ে বললাম যে এটিকে যোগ করতে হবে। এই যে যোগ করা, এই যোগ হচ্ছে অপারেশন এবং এই যোগের একটা কোড দেওয়া আছে, যে কোডটা দেখলে মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে এটি যোগ করার কথা বলা হয়েছে। মানে সেখানে আসলে যোগ লেখা থাকে না, সেটা একটা বাইনারি সংখ্যা দিয়ে কোড দিয়ে বোঝানো হয়, সেগুলোকে আমরা বলি অপকোড। অপকোড মানে হলো যোগের জন্য একটা কোড দেওয়া আছে, যে ধরা যাক সেটা হচ্ছে 1। এই 1 মানে হচ্ছে যোগ করা, 2 মানে বিয়োগ করা, 3 মানে গুণ, 4 মানে ভাগ। তার মানে এই 1 2 3 4 এটিকে বলা হয় অপকোড। আর অপারেশন বলা হচ্ছে মূলত যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমাদের এই মাইক্রোপ্রসেসরে যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়, প্রত্যেকটা ইনস্ট্রাকশনেরই একটা করে অপকোড রয়েছে। সেই অপকোডগুলো মূলত ইনস্ট্রাকশন রেজিস্টার। তার মানে যদি বলা হয় যে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি, ইনস্ট্রাকশন রেজিস্টার স্টোরস 8 বিট অপকোড of the instruction being executed। যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হচ্ছে সেটির যে অপকোড সেটি স্টোর করা হয় মূলত ইনস্ট্রাকশন রেজিস্টারে। ইনস্ট্রাকশন বাফার রেজিস্টারের কাজ কি? আমরা জানি যে ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার is to hold temporarily the write an instruction from a word in memory। মেমোরি থেকে যে ওয়ার্ড নেওয়া হচ্ছে সেটির রাইট ইনস্ট্রাকশনটা টেম্পোরারি স্টোর করার জন্য ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার। অর্থাৎ আমরা জানি যে ইনস্ট্রাকশন একটা যখন এক্সিকিউট হচ্ছে আরেকটি ইনস্ট্রাকশন পরবর্তীতে তো এক্সিকিউট করতে হবে, তাহলে এই সিকুয়েন্সিয়ালি এই ইনস্ট্রাকশনসগুলো তো ফেসিং করতে হবে। এখন বাফার শব্দটার অর্থই হচ্ছে যে টেম্পোরারি, মানে পরে যেটা কাজে লাগবে সেটিকে আগে এনে রেখে দেয়া, সেটাই হচ্ছে বাফারিং করা। তো ইনস্ট্রাকশন বাফার রেজিস্টারে ইনস্ট্রাকশন রাখা হয়, মানে একের পর এক ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হচ্ছে তার পরে যে ইনস্ট্রাকশনটা আসবে সেটিকে আমরা বলছি রাইট অ্যান ইনস্ট্রাকশন। মানে আসলে 40 বিটের কোনো একটা রেজিস্টারে যদি রাখা হয় তাহলে 20 বিট একটা ইনস্ট্রাকশনের জন্য স্টোর করা হচ্ছে, যেটিকে আমরা বলছি রাইট হ্যান্ড ইনস্ট্রাকশন। আরেকটা 20 বিট ইউজ করা হচ্ছে লেফট হ্যান্ড ইনস্ট্রাকশনস জন্য। সো রাইট হ্যান্ড ইনস্ট্রাকশনস ফ্রম এ ওয়ার্ড ইন এ মেমোরি। 40 বিট ওয়ার্ড লেংথ যদি হয় সেক্ষেত্রে এই 40 বিট ওয়ার্ডের রাইট ইনস্ট্রাকশনস হচ্ছে মূলত এই ইনস্ট্রাকশন বাফার রেজিস্টারে রাখা হয়। তো এরপরে আসছে প্রোগ্রাম কাউন্টার কন্টেইনস দি অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন পেয়ার টু বি ফেচড ফ্রম মেমোরি। মনে রাখতে হবে প্রোগ্রাম কাউন্টারে মূলত অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, অর্থাৎ এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে তার অপকোড রাখা হয় ইনস্ট্রাকশন রেজিস্টারে, কিন্তু এরপরে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা মেমোরির কোন জায়গায় রাখা আছে সেই অ্যাড্রেসটা রাখা হয় প্রোগ্রাম কাউন্টারে। তার মানে প্রোগ্রাম কাউন্টারে মূলত কোনো কিছু কাউন্ট করে না, প্রোগ্রাম কাউন্টার যেটা করে এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে এরপরে তো আরেকটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে, তাহলে সেই নেক্সট ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট করতে হবে সেই ইনস্ট্রাকশনটা কোথায় পাবো? কোনো না কোনো মেমোরির লোকেশনে রাখা আছে, সেই মেমোরির লোকেশন বা মেমোরির অ্যাড্রেসটা রাখা থাকে প্রোগ্রাম কাউন্টারে। তার মানে যখন ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে তখন সে কাউন্টারে গিয়ে দেখে যে সেই কাউন্টারে কার অ্যাড্রেস রাখা আছে, যেই অ্যাড্রেসটা পাই সেই অ্যাড্রেসটা দিয়ে খুঁজতে থাকে যে এটা মেমোরির কোন লোকেশন, সেখানে গিয়ে যে ইনস্ট্রাকশনটা পাই সেটি সে মূলত আবার এক্সিকিউট করে। তো প্রোগ্রাম কাউন্টারে মূলত অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন, পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে। এরপরে আসছে অ্যাকিউমুলেটর এবং এমকিউ রেজিস্টার। অ্যাকিউমুলেটর মনে রাখতে হবে অ্যারিথমেটিক লজিক অপারেশনস যখন পারফর্ম করা হয় এই অ্যাকিউমুলেটরে কিন্তু সেটার রেজাল্ট রাখা হয় টেম্পোরারিলি, বা
অপারেটরের দুপাশে অর্থাৎ 5 এবং 6 যখন যোগ করা হয় এই যোগটাকে বলা হয় অপারেটর এবং 5 এবং 6কে বলা হয় অপারেন্ড। তো এই অপারেন্ডগুলোকে টেম্পোরারিলি রাখা হয় মূলত অ্যাকিউমুলেটরে, এবং সেক্ষেত্রেও মাল্টিপ্লায়ার কোশেন্ট রেজিস্টার সেটি মূলত অ্যাকিউমুলেটরের সহায়ক হিসাবে কাজ করে। মানে ধরা যাক আমরা যদি দুটো 40 বিটের নাম্বার যদি মাল্টিপ্লাই করি, তাহলে দুটো 40 বিটের নাম্বার যদি মাল্টিপ্লাই করি তাহলে তার ফলাফল হবে 80 বিটের নাম্বার, কিন্তু আমাদের রেজিস্টারগুলো তো 40 বিটের লেংথ। তখন আমরা কি করি, অ্যাকিউমুলেটর 40 বিটের, মাল্টিপ্লায়ার কোশেন্ট রেজিস্টার বা এমকিউ রেজিস্টার সেটিও 40 বিটের। তাহলে এই দুটো 40-40-80 মিলে আমরা মূলত যেটা হলো যে অর্ধেকটা এমকিউ রেজিস্টারে রেখে দিই, অর্ধেকটা এসি রেজিস্টারে রেখে দিই। এই তার মানে হচ্ছে অ্যাকিউমুলেটর এবং মাল্টিপ্লায়ার কোশেন্ট রেজিস্টার এই দুটো রেজিস্টার একসাথে মূলত মোস্ট সিগনিফিক্যান্ট 40টা বিট রাখার জন্য অ্যাকিউমুলেটর আর লিস্ট সিগনিফিক্যান্ট 40টা বিট রাখার জন্য এমকিউ রেজিস্টার। মানে হলো আমরা যখন ধরা যাক 1001, এই যে এটা হলো 9-এর বাইনারি, এর মধ্যে একদম ডান পাশের 1টাকে আমরা বলি এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট বা এমএসবি হচ্ছে বাম পাশেরটা, একদম বাম পাশেরটা। তো এই মোস্ট সিগনিফিক্যান্ট 40টা বিট বা এমএসবি 40টা বিট মানে 80টা, মানে 80 বিটের একটা সংখ্যা, তার মধ্যে বাম পাশের যে 40টা বিট এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট 40 বিট, আর ডান পাশের যে 40টা বিট সেগুলোকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট 40টা বিট। সো ডান পাশের যে সকল যে 40টা বিট আছে সেগুলোকে এমকিউ রেজিস্টারে রাখা হয়, আর বাম পাশের যে 40টা বিট আছে সেগুলো রাখা হয় অ্যাকুমুলেটর নামক রেজিস্টারে। তো মোটামুটিভাবে আমরা রেজিস্টার সম্পর্কে জানলাম। তাহলে বলতে হবে যে আমাদের যে মাইক্রোপ্রসেসর রয়েছে তার ভেতরে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, সেই অ্যাকুমুলেটর যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট বা কন্ট্রোল ইউনিটের মধ্যে টেম্পোরারি ডাটা হোল্ড করার জন্য যে সকল স্টোরেজ লোকেশনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি রেজিস্টার। এবং আমাদের মাইক্রোপ্রসেসরে বিভিন্ন ধরনের রেজিস্টার রয়েছে, যেমন এমবিআর, এমএআর, আইআর, আইবিআর, পিসি, এসি এবং এমকিউ, অর্থাৎ মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, অ্যাপ এবং অ্যাকুমুলেটর এবং মাল্টিপ্লায়ার কোশেন্ট রেজিস্টার। এরপরে আমাদের যে আইএএস স্ট্রাকচার রয়েছে, আইএএস কম্পিউটার, সেটার একটা বেসিক স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। আমরা আইএএস স্ট্রাকচার নিয়ে পরের লেকচারে কথা বলবো এবং আমি আশা করছি যে আইএএস স্ট্রাকচার পড়ার পরে আপনাদের মোটামুটিভাবে কনসেপ্টগুলো আরও স্ট্রং হবে। তো আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।